বেনামাজি নাফরমান গুনাহগার তাদের আমল নামাটা সরাসরি হাতের ভিতরে দিবে না, বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করে দিতে বলবে আল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া দে। ফেরেশতারা যখন এই গুনাহগারের বুকের মাঝখান দিয়ে ছিদ্র করবে, বুকের মাঝখান দিয়ে ছিদ্র করার পরে এখান থেকে বাম হাতটা ঢুকায়া দিবে। বাম হাত ঢুকানোর পরে ফেরেশতারা পিছনে গিয়ে টান দিয়ে হাতটা ভেঙে পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে, রে ফেরেশতা, এখন এখানে আমল নামাটা দে। পিছনে তখন আমল নামাটা দিবে। আল্লাহ অর্ডার দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার নামাজি নাফরমান বেপরদাশীল সুদখোর, অন্যের হক মেরে খেয়েছো দুনিয়ার জমিনে, আজকে দেখ এখানে তুই কি করছো সব লেখা আছে। ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ আমল নামা দিলা পিছে আর চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহ ডেকে বলবে, ফেরেশতার দল এর ঘাটটাকে ঘুরাইয়া পিছনের দিকে নিয়ে যা। তখন এই বেনামাজি নাফরমান গুনাহগারের ঘাড় ফেরেশতারা ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে যাবে। আর আল্লাহ ধমক দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে জাহান্নামের আসামি, আজ পড়ে দেখ, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়ে দেখ যা করছো এখানে সব জাররায় জাররায় উঠে গিয়েছে। বেনামাজি নাফরমান জাহান্নামের আসামি এটা দেখে আল্লাহর সামনে মিথ্যা বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, এগুলো আমি করি নাই। আল্লাহ তখন ভিডিও সহকারে দেখাইবে, দেখ অমুক জায়গার অমুক দিন অমুক সময় এই কাজ তুই করছো। এরপরও বেনামাজি নাফরমান আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি করি নাই। তখন আল্লাহ বলে, আমি এই নাফরমান জাহান্নামের আসামিগুলোর মুখটাকে লক করে দিব, মুখটারে আটকায়া দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন মুখ দিয়া আর কোনো কথা বলতে পারবে না এই বেনামাজি নাফরমান। হাত দ্বারা যত গুনাহ পৃথিবীর জমিনে করছে, হাত আজকে ওর বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দ্বারা যত খারাপ জিনিস দেখছে, যত খারাপ কাজ করছে, চোখ আজকে ওর বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা যত খারাপ দিকে গিয়েছে, খারাপ কাজ করছে, ওর বিরুদ্ধে পা সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই বেনামাজি জাহান্নামের আসামির মুখটা আল্লাহ বন্ধ করে দিবে, মুখ দিয়ে তখন আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই বান্দা দাঁড়ায়া থাকবে, আর হাত পা জবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওর বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দিবে। আল্লাহ একটা আওয়াজ দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে জাহান্নামের আসামি, এখন আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে তোরা একই রাস্তায় আমার নেককার বান্দা বান্দিদের সাথে চলছো, আমি বাধা দেই নাই। একই বাজার থেকে বাজার খাইছো, আমি বাধা দেই নাই। একই জায়গায় তোরা বসবাস করছো, আমি বাধা দেই নাই। আজকে আর সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না, তোরা আলাদা হয়ে যা। তখন বেনামাজি নাফরমান জাহান্নামের আসামিগুলো উড়িয়া উড়িয়া তুলার মতো জাহান্নামের আনাই কিনায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল আর কররা লাগাইয়া এইগুলারে টেনে 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 জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আর ওরা আফসোস করবে, রে মালিক
আর একবার দুনিয়ার জমিনে পাঠাও, আর কোনোদিন গুনাহ করব না, তোমার হুকুম অমান্য করব না। আল্লাহ বলবে রে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ কাফেরের দল, দুনিয়ার জমিনেতে তোদেরকে অনেক সতর্ক করা হয়েছিল, অনেক রসুল তোদের মাঝে আমি পাঠাইছিলাম, অনেক সাহাবায়ে কেরাম পাঠাইছিলাম, অনেক ওলামায়ে কেরাম পাঠাইছিলাম, আমার কোরআনের কথাগুলো ওরা বলে বলে শোনাইছিল, কিন্তু কেমন যেন তুই শুই নাও না শোনার ভান করছো। আজকে এই সাজা তোর জন্য, তোরা এগুলোর ভিতরে থাকা শুরু করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো গোপন একটি ফাঁদ, লিত্তাগিনা মাআবা, তা প্রস্তুত করা হয়েছে কাফের মুশরিক এবং মুনাফিকদের জন্য। আল্লাহর হুকুম যারা অমান্য করে তাদের জন্য এই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। লাবিসিনা ফিহা আহকাবা, তার ভিতরে যেই সমস্ত মানুষ এবং জিন প্রবেশ করবে তারা যুগ যুগ ধরে ওখানে থাকবে, মানে যুগ যুগ ধরে এই জাহান্নামের ভিতরে তারা থাকা শুরু করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে পাবে না তারা কোনো আত্মা প্রশান্ত করার মতো কোনো পানি, সেখানে পাবে না তারা কোনো ভালো ধরনের কোনো খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে পাবে তারা ফুটন্ত পুষ, রক্ত, বমি এবং টকবগে ফুটন্ত পানি। জাযাআও ইফাকা, যারা দুনিয়ায় মুশরিক ছিল, আল্লাহর হুকুমগুলো অমান্য করছে, তাদের জন্য এটাই উপযুক্ত। কথাটা কার? আল্লাহর। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তারা দুনিয়ায় হিসাবের ভয় করত না, যে হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, এই ভয়টা তাদের অন্তরে ছিল না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তারা ভাবছিল যে আমরা যা করছি এগুলো আল্লাহর কাছে সংরক্ষিত নাই, কিন্তু আল্লাহ বলে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু সংরক্ষণ করে রেখেছি, তুমি যা কিছু করো না কেন সব আল্লাহর কাছে আছে না নাই। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, এখন শুধু আযাব আর গজব তোমরা উপভোগ করতে থাকো। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, বলেন আমিন। তো আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা নাবার, এই শাব্দিক অর্থ এই আয়াতগুলোর আল্লাহ এখানে সুন্দর করে বলে দিয়েছে যে জাহান্নাম কি এবং কাদের জন্য, আর এখানে তারা কয় কাল থাকবে এবং এখানে তাদের খানা কি হবে, বলছে না? বলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ।
বান্দা তুমি যদি যার্রা পরিমাণ কোনো ভালো কাজ করো এটাও তুমি পরকালে প্রতিদান পেয়ে যাবা, আর যার্রা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো এর প্রতিদানও পরকালে দিবে কে? আল্লাহ এর প্রতিদানও দিয়া দিবে। তো এজন্য জান্নাত জাহান্নাম যে আছে এটা অবশ্যই আছে, কারণ বলছে আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর যদি গুনাহ নিয়ে বেনামাজি হয়ে বেঈমান হয়ে মারা যায়, বিশ্বনবী বলেন একটা জীবিত ছাগলের শরীর থেকে যদি চামড়াটা খোলা হয়, এই ছাগলটা এই বকরিটায় যত কষ্ট পাবে, বেনামাজি নাফরমান গুনাহগার মুশরিকের আত্মাটা যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবে এর থেকেও বেশি কষ্ট পাবে। একটা বেনামাজির সামনে আজরাইল বিশাল আকৃতি হয়ে নিয়ে আসবে, আজরাইলের মাথা থাকবে আকাশের ভিতরে আর পা থাকবে জমিনের ভিতরে, বিশাল বডি নিয়া ধমক দিবে বেনামাজি নাফরমান গুনাহগার জাহান্নামের আসামি। এই আজরাইলের বিশাল আকৃতি দেখেই তার কলিজাটা উল্টে যাবে, চোখ উল্টে যাবে, ছটফট ছটফট করে কাঁপতে শুরু করবে, মুখ দিয়ে ফেনা ছেড়ে দিবে। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে জানটা কবজ করবে, এত কষ্ট পাবে, এত কষ্ট পাবে, কিন্তু কিছুই বলতে পারবে না। তখন কবরের ভিতরে যখন রাখা হবে, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে হাজির হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বেনামাজি নাফরমান জাহান্নামের আসামির পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একজনের পর একজন ফেরেশতা আইসা জাহান্নামের গুরজের বাড়ি দেওয়া শুরু করবে। এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কবরের ভিতরে শুধু আযাব আর গজব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে ওই পর্যন্ত কবরের ভিতরে আযাব এরকম চলতে থাকবে। একদল ফেরেশতা যাবে আর একদল ফেরেশতা আসবে, শুধু গুর্জ দিয়ে বাড়ি দিতে থাকবে। ভয়ঙ্কর বিষাক্ত বিষাক্ত সাপ বেনামাজির কবরটা ভরে যাবে, আর বিচ্ছুগুলো চলে আসবে কবরের ভিতরে আইসা শুধু সবল মারতে থাকবে আর বলবে, নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহর এত নিয়ামত উপভোগ করছো, অথচ এই রবের কুদরতি পায় তুই সিজদা দাও নাই, আল্লাহর এত হুকুম তুই অমান্য করছো, আজকে এই কবরের আযাব তোর সহ্য করতে হবে। এরকম করে কিয়ামত পর্যন্ত সাপগুলো এ সবল মারতে থাকবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকা মাকড়গুলো কবরটা ভরে যাবে। আল্লাহর নবী বলে, কবরের ভিতরে যেই সাপগুলো এসে জাহান্নামী বান্দা বান্দীদেরকে সবল দিবে, এই সাপগুলো যদি দুনিয়ায় কোনো এক জায়গা থেকে একটা হাউসি দিত, সমস্ত মানুষগুলো দুর্গন্ধে মারা যাইত, জমিনে আর কিছু জন্মাইতো না, এত দুর্গন্ধ থাকবে ওই সাপের হাউসিতে। তাহলে এবার চিন্তা করেন ওই সাপের বিষ কিরকম হবে। কিন্তু আর কোনো মরণ নাই, মরণ একবার হয়ে যাবে সেটা। পৃথিবীতে মানুষ অসুস্থ হলে দুর্বল হলে একবার সর্বশেষে মরে যায়, কিন্তু কবরের ভিতরে জাহান্নামের আযাব যতই তাকে দিবে কিন্তু আর কোনোদিন সে মরবে না, শুধু শাস্তি পেতে থাকবে, শুধু আযাব সহ্য করতে থাকবে। এরকম করে 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 কিয়ামত পর্যন্ত কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে। একটু পরে 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 কবরের ভিতরে কবরের দুই পাশের মাটি এসে এমন জোরে চাপ দিবে, বেনামাজি নাফরমান বেপরদাশীলের পাজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর বলবে, ও মালিক পৃথিবীতে আর একবার পাঠাও, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না রে মালিক, আর জীবনে নামাজ রেখে ঘুমাবো না, আর জীবনে আল্লাহ সুদ ঘুষ খাবো না, আর জীবনে বেপরদায় চলবো না। আল্লাহ বলবে, রে নাফরমান বারে বারে তোদেরকে সতর্ক করা হয়েছিল,
বারে বারে তোদেরকে বলা হয়েছিল, অথচ তোরা ফিরে আসো নাই, তোরা আমি আল্লাহর হুকুম পালন করো নাই। আজকে এই সাজা আর এই আযাব তোদের জন্য। যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, তখন এই বেনামাজি নাফরমান সহকারে সব বান্দা বান্দি পৃথিবীর জমিনে আবার উঠে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে হাসরের ময়দানে উঠায় দিবে। হাসরের ময়দানটা হবে এমন কঠিন আর এত ভয়ঙ্কর, মায়ার নবী বলে হাসরের ময়দানের মাথার উপরে সূর্য চলে আসবে, এক হাত উপরে। ওই সূর্য, যেই সূর্য বর্তমানে 9,30,00,000 মাইল উপর থেকে আলো দেয়, তাও আবার সূর্যের 12টা মুখ, একটা মুখ জমিনের ভিতরে বর্তমানও ফিরানো, বাকি মুখগুলো সব উপরের দিকে উঠানো। এই 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দেয়, তা আবার রাতের বেলা নাই, তবুও কত গরম। ফ্যানের বাতাস ছাড়া ঘুমান যায় না, সূর্যের তাপে 5 মিনিট দাঁড়ানো যায় না। ওই সূর্যটা হাসরের ময়দানে আর 9,30,00,000 মাইল উপরে থাকবে না। সূর্যটা বেনামাজি নাফরমান গুনাহগারের মাথার উপরে চলে আসবে। মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই কান্না করতে থাকবে। আল্লাহ একটা ভয়ঙ্করের আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? কোথায় গেলি পৃথিবীর স্বৈরাচারী বাদশাগুলা? আজকের দিনের রাজত্ব কার? আল্লাহর কুদরতি কণ্ঠের আওয়াজ শুনে জমিনটা থর থর করে কাঁপা শুরু করে দিবে। সবাই বেহুশ হয়ে যাবে, কেউ কোনো সারা শব্দ করবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই ডেকে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। ওদিক দিয়া জাহান্নাম গর্জন দিতে থাকবে, হাল মিম মাজিদ হাল মিম মাজিদ। ওয়াল্লাহ, গুনাহগারগুলো আমার ভিতরে দাও, বেনামাজি নাফরমান জাহান্নামের আসামিগুলো আমার ভিতরে দাও। ইজা উলকু ফিহা সামিয়ুলাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম আওয়াজ দিয়া বলবে, আল্লাহ, আমার ক্ষুধা লেগেছে, বেনামাজি নাফরমান গুনাহগারগুলো আমার ভিতরে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, অপেক্ষা কর, বিচার করে নেই। জাহান্নামকে অপেক্ষা করাইতে পারবে না। 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল লাগায় টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ ডেকে বলবে, রে ফেরেশতা, এভাবে জাহান্নামকে ঠেকাতে পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তো একটা ফাঁদ, আগুনগুলো সামনে দিকে চলে আসবে। ওদিকে মায়ার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ও মালিক, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ ডেকে বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি মাথা উঠান, আপনি টেনশন কইরেন না। যেই উম্মতি দুনিয়ায় আপনার আদর্শ মানছে,
আপনার দেখানো পথে হাঁটছে, ওই উম্মাতিদেরকে আমি জাহান্নামে ফালাবো না। ওদিকে জাহান্নাম যখন সামনের দিকে অগ্রসর হবে, আল্লাহ বলবে ফেরেশতা এরকম ধরে রাখতে পারবি না। 70,000 শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ তখন একটা কুদরতি হাত দিয়ে কুদরতি পাত্রে কিছু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যা, এই পানিগুলো জাহান্নামের আগুনের ভিতরে ছিটিয়া দেয়। তখন যখন ফেরেশতারা এই পানিগুলো ওই জাহান্নামের আগুনের দিকে ছিটায় দিবে, যেই জাহান্নাম এতক্ষণ 70,000 ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারে নাই, এই সামান্য পানির ছিটা ফোঁটা পাইয়া সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও মালিক, এটা কিসের পানি তুমি দিলা? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি তোমার কুদরতি কোনো পানি? যেই জাহান্নামকে এত কষ্ট করেও আমরা ঠেকায়া রাখতে পারি নাই, ওই জাহান্নামের আগুনের দিকে যখন এই পানি টুকসিটা দিলাম আর পিছনে দৌড় দিল, এটা কিসের পানি? আল্লাহ ডেকে বলবে, রে ফেরেশতা, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। তোরা তো জানো না, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিগুলো আমার জাহান্নামের আগুনের ভয় আমার কাছে হিসাব দিতে হবে এই চিন্তায় চোখ দিয়ে পানিগুলো ঝরাইছিল দুনিয়ার জমিনে, ওই পানিগুলো আমি রেখে দিয়েছি। এটা তো ওই গুনাহগার উম্মতির চোখের পানি। তখন জাহান্নাম যখন পিছনের দিকে চলে যাবে, আল্লাহ তখন বেনামাজি নাফরমানদেরকে বলবে, তোরা আলাদা হয়ে যা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল চলে যাবে জান্নাতের দিকে আর একদল জাহান্নামের দিকে, আর তাদের হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। বেনামাজি নাফরমান গুনাহগার তাদের আমলনামাটা সরাসরি হাতের ভিতরে দিবে না, বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করে দিতে বলবে আল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া দে। ফেরেশতারা যখন এই গুনাহগারের বুকের মাঝখান দিয়ে ছিদ্র করবে, বুকের মাঝখান দিয়ে ছিদ্র করার পরে এখান থেকে বাম হাতটা ঢুকায়া দিবে। বাম হাত ঢুকানোর পরে ফেরেশতারা পিছনে গিয়ে টান দিয়ে হাতটা ভেঙে পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে, রে ফেরেশতা, এখন এখানে আমলনামাটা দে। পিছনে তখন আমলনামাটা দিবে। আল্লাহ অর্ডার দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার নামাজি নাফরমান বেপরদাশীল সুদখোর, অন্যের হক মেরে খেয়েছো দুনিয়ার জমিনে, আজকে দেখ এখানে তুই কি করছো সব লেখা আছে। ফেরেশতা ডেকে বলবে, আল্লাহ, আমলনামা দিলা পিছে আর চোখ সামনে কিভাবে পড়বে? আল্লাহ ডেকে বলবে, ফেরেশতার দল, এর ঘাটটাকে ঘুরাইয়া পিছনের দিকে নিয়ে যা। তখন এই বেনামাজি নাফরমান গুনাহগারের ঘাড় ফেরেশতারা ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে যাবে। আর আল্লাহ ধমক দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ জাহান্নামের আসামি, আজ পড়ে দেখ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়ে দেখ, যা করছো এখানে সব জাররায় জাররায় উঠে গিয়েছে। বেনামাজি নাফরমান জাহান্নামের আসামি এটা দেখে আল্লাহর সামনে মিথ্যা বলবে, আল্লাহ এগুলো আমি করি নাই, এগুলো আমি করি নাই। আল্লাহ তখন ভিডিও সহকারে দেখাইবে, দেখ অমুক জায়গার অমুক দিন অমুক সময় এই কাজ তুই করছো। এরপরও বেনামাজি নাফরমান
আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি করি নাই। তখন আল্লাহ বলে, আমি এই নাফরমান জাহান্নামের আসামিগুলোর মুখটাকে লক করে দিব, মুখটারে আটকায়া দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন মুখ দিয়া আর কোনো কথা বলতে পারবে না এই বেনামাজি নাফরমান। হাত দ্বারা যত গুনাহ পৃথিবীর জমিনে করছে, হাত আজকে ওর বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দ্বারা যত খারাপ জিনিস দেখছে, যত খারাপ কাজ করছে, চোখ আজকে ওর বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দ্বারা যত খারাপ দিকে গিয়েছে, খারাপ কাজ করছে, ওর বিরুদ্ধে পা সাক্ষী দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই বেনামাজি জাহান্নামের আসামির মুখটা আল্লাহ বন্ধ করে দিবে, মুখ দিয়ে তখন আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই বান্দা দাঁড়ায় থাকবে, আর হাত পা জবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওর বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে। আল্লাহ একটা আওয়াজ দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে জাহান্নামের আসামি, এখন আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে তোরা একই রাস্তায় আমার নেককার বান্দা বান্দিদের সাথে চলছো, আমি বাধা দেই নাই। একই বাজার থেকে বাজার খাইছো, আমি বাধা দেই নাই। একই জায়গায় তোরা বসবাস করছো, আমি বাধা দেই নাই। আজকে আর সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না, তোরা আলাদা হয়ে যা। তখন বেনামাজি নাফরমান জাহান্নামের আসামিগুলো উড়িয়া উড়িয়া তুলার মতো জাহান্নামের আনায় কিনায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল আর কররা লাগাইয়া এইগুলারে টেনে 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 জাহান্নামের ভিতরে ফেলে দিবে। আর ওরা আফসোস করবে, রে মালিক, আর একবার দুনিয়ার জমিনে পাঠাও, আর কোনোদিন গুনাহ করব না, তোমার হুকুম অমান্য করব না। আল্লাহ বলবে, রে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ কাফেরের দল, দুনিয়ার জমিনে তোদেরকে অনেক সতর্ক করা হয়েছিল, অনেক রসুল তোদের মাঝে আমি পাঠাইছিলাম, অনেক সাহাবায়ে কেরাম পাঠাইছিলাম, অনেক ওলামায়ে কেরাম পাঠাইছিলাম। আমার কোরআনের কথাগুলো ওরা বলে বলে শোনাইছিল, কিন্তু কেমন যেন তুই শুই নাও না শোনার ভান করছো। আজকে এই সাজা তোর জন্য, তোরা এগুলোর ভিতরে থাকা শুরু করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই জাহান্নামীদের জন্য যা আল্লাহ তৈরি করে রাখছে, মায়ার নবী বলেন জাহান্নাম এখনো 500 বছর দূর। এমন জায়গায় যদি কাউকে জাহান্নামের দাঁড়ান করায়া দেওয়া হয়, কলিজাটা পুরে সারকার হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। এইটা হলো আল্লাহর আগুন, সর্বপ্রথম কলিজাটা পুরে ঝাঁঝরা হয়ে যাবে। জাহান্নামী আসামিগুলো আল্লাহকে দেখে বলবে, মালিক আর সহ্য করতে পারি না, একটু পানি দাও, একটু পানি দাও। পানি পানি বলে চিল্লাইবে আর বলবে, মালিক পানি দাও। ফেরেশতারা জাহান্নামী একটা পাত্রের ভিতরে রক্ত, পুজ, বমি আর টকবগে ফুটন্ত গরম পানি নিয়ে সামনে দিবে। মায়ার নবী বলে, এই পাত্রটা যখন জাহান্নামী বান্দা বান্দিরা হাতের ভিতরে নিবে, এত তৃষ্ণা তাদের থাকবে, এটা ফেলে দিবে না। তৃষ্ণায় এটা হাতের ভিতরে নিবে, হাতের উপরে যখনই নিবে সাথে সাথে হাতের মাংসগুলো মোমের মতো ঝলসে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এত তৃষ্ণার এত ক্ষুধা থাকবে,
এরপর ওটা ফেলে দিবে না, ওটা তারা পান করার জন্য যখন চেহারার সামনে নিয়ে আসবে, সাথে সাথে এই চেহারার মাংসগুলো মোমের মতো ঝলসে ওটার ভিতরে পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এরপরও তৃষ্ণায় ওটা ওরা পান করতে চাইবে। পান করার সাথে সাথে যখন মুখের ভিতরে দিবে, জিহ্বা সহকারে পেটের নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আর কোনো মরণ ওখানে নাই, আর কোনোভাবে মরবে না। আল্লাহ আবার নতুন করে সৃষ্টি করবে, আবার সাজা ওদেরকে দান করবে। এরকম করে চলতে থাকবে। জাহান্নামীদেরকে খাওয়ানো হবে জাক্কুম গাছের ফল, যেই ফলটা এত বিষাক্ত, এত বিষাক্ত, যেই ফলের ভিতরে থাকবে প্রচণ্ড কাঁটা। এই কাঁটাগুলো এত বিষাক্ত হবে, এটা যখন মুখের ভিতরে ওরা দিবে, সাথে সাথে গলার ভিতরে এটা বেজে যাবে। এত বিষ করবে, এত বিষ করবে, আল্লাহর কাছে পানি চাবে, মালিক পানি দাও। এত টকবগে ফুটন্ত গরম পানি দেওয়া হবে। ওই ফলটাকে সারানোর জন্য যখন ওই পানি ওরা খাবে, ওই পানিতে সব কিছু গলে একবারে পেটের পিছন থেকে নেমে যাবে, কিন্তু ফলটা এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। আল্লাহর কাছে ডেকে বলবে, মালিক এই সাজা তো সহ্য করতে পারি না, এত গরম আর এত তাপ তো সহ্য করতে পারি না, একটু বৃষ্টি দাও। জাহান্নামীর যখন আল্লাহ বৃষ্টি দান করবে, এই বৃষ্টিগুলো থাকবে এত উত্তপ্ত গরম, বৃষ্টির ফোঁটাগুলো শরীরের যেখানেই পড়বে ওখান থেকেই একেবারে ছিদ্র হয়ে ওই সাইড দিয়ে বের হয়ে যাবে। আবার চাইবে আল্লাহ রোদ দাও, আল্লাহ এমন টকবগে ফুটন্ত গরম তাপওয়ালা রোদ দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহ ডেকে বলবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ জাহান্নামের আসামি, দুনিয়ার জমিনে অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক ছাড় তোদেরকে দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ যে কি তৈরি করে রেখেছি তাও তোদেরকে জানায় দিয়েছিলাম। যদি মুমিন হয়ে মরতি তাহলে তো জান্নাত পাইতি, কিন্তু মুমিন হয়ে মরো নাই, এখন এই জাহান্নামের আযাব তোদের সহ্য করতে হবে। মায়ার নবী বলে জাহান্নাম জ্বালানো হবে পাথর আর যাইয়া মানুষ দ্বারা। আল্লাহ কোরআনে বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ ও দুর্গন্ধযুক্ত পাথর। এত ভয়ঙ্কর আগুন শরীরের যেখানেই লাগুক না কেন সর্বপ্রথম কলিজাটা পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে। আল্লাহর কাছে পানি চাইবে, এত ফুটন্ত গরম পানি দিবে যেটা আরো পিপাসা বৃদ্ধি করবে। আল্লাহর নবী বলে এই জাহান্নামের ভয়, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন নবী, নবীরা হলো মাসুম আর নিষ্পাপ, অথচ এই জাহান্নামের ভয়। আল্লাহর প্রিয় হাবিব যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই আল্লাহ বানাইতো না, ওই নবীও জাহান্নামের ভয় রাতের পর রাত উইঠা আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে কাঁদতো আর বলতো, ও মালিক ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ওই জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। প্রিয় নবীর কন্যা ফাতেমাকে ডেকে বলতো, ও ফাতেমা তুমি ভাইবো না যে তুমি আমার মেয়ে দেখে পার পেয়ে যাবা, খবরদার গুনাহ নিয়ে যদি কবরে যাও, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে ঈশা তোমাকে সবল দিবে। ফেরেশতাদের গুর্জের বাড়ি একটার পর একটা পড়তে থাকবে। এজন্য সাহাবায়ে কেরামরা রাতের আধারে কবরের পাশে গিয়ে কান্না করত, চোখ
ও তাদের অল টাইম ভিজা থাকতো জাহান্নামের ভয়। আল্লাহর নবীর জীবনের কোনো গুনাহ নাই, তবু আল্লাহর নবী প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করত। অথচ আমাদের জীবনে কোনো গুনার অভাব নাই, এরপরও আমরা জীবনে একবার তওবা করি না। আল্লাহর নবী বলে তওবা করলে তো আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যখন তোর মনে পড়বে ওই জাহান্নামের আগুনের কথা, যখন তুই ভাবতে পারবি যে সারা জীবন তো অনেক নামাজ ছেড়ে দিলাম, অনেক গুনাহ করলাম, অনেক অপরাধ করলাম, মরণের সময় তো হয়ে গেছে, কিছু দিনের ভিতরেই তো হয়তো বা চলে যাওয়া লাগতে পারে, এমন সময়ে যদি তুই আমার পথে ফিরে আসো আর 5 ওয়াক্ত নামাজ ধরো, আর যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলো মালিক জীবনে যা করছি ভুল করেছি এখন মাফ করে দাও, আমি তো তোকেও মাফ করে জান্নাতের ভিতরে ঢুকায়া দিব। এজন্য মায়ার নবী বলে উম্মত গুনাহ করছো তবে গুনার প্রতি অটল থাইকো না, তো তওবা করে ফেলাও, কারণ জানা নাই হঠাৎ কখন আজরাইল আলাইহিস সালাম চলে আসে। আর যদি আজরাইল আইসা দেখে এরকম গুনার ভিতরে তুমি আছো, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর ওই জাহান্নামের আগুন 1 সেকেন্ডও সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। ওখানে কেউ মরবেও না, জীবিতও হবে না, ওখানে চামড়াগুলো নতুনভাবে আল্লাহ আবার দিবে, আবার জ্বালাবে, আবার দিবে, আবার জ্বালাবে, এরকম করে চিরকাল চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন কেমনভাবে জাল দিয়েছে, তাপ করেছে। জাহান্নামের আগুন 3000 বছর আল্লাহ জাল দিছে। প্রথম এই জাহান্নামের আগুনকে জাল দেওয়ার পরে আগুনটা হয়ে গিয়েছিল হলুদ, এরপরে 1000 বছর এই আগুন আবার জ্বালানোর পরে আগুন হয়ে গিয়েছে লাল, এরপরে আবার 1000 বছর আগুন জ্বালানোর পরে আগুনটা কালো হয়ে গিয়েছে। আল্লাহ ডেকে বলে ও বান্দা এই আগুন কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করি নাই, এই আগুন তো চিরশত্রু তোমারও আমারও, ইবলিসের জন্য তৈরি করছি। তবে তোমরা কেন ইবলিসের পথের পথিক হইয়া এই আগুনের ভিতরে আসতেছো? তোমাদের জন্য তো আমি ডান সাইডে সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি, ওই জান্নাত তোমাকে কে ভুলাইয়া দিল? আর কার ধোকায় পড়ে আজকে নামাজ ছেড়ে দিলা? কার ধোকায় পড়ে আজকে বেপরদায় চলতেছো? কার ধোকায় পড়ে আজকে আমার নিষিদ্ধ কাজগুলো করতেছো? এই আগুন কিন্তু সহ্য করতে পারবা না, এই আগুন সহ্য করার মতো আগুন না। শুধু আগুনই না, এর ভিতরে শুধু আযাব আর আযাব চলতে থাকবে, শুধু গুর্জ দিয়া ফেরেশতারা মারতে থাকবে। আল্লাহর নবী বলে এই ফেরেশতাগুলোর কান থাকবে না, চোখ থাকবে না, যেই ফেরেশতাগুলো জাহান্নামী বান্দা বান্দীদেরকে পিটাইতে থাকবে। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলো ও নবী এই ফেরেশতাদের কান এবং চোখ না থাকার মানেটা কি? আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবারা এই ফেরেশতাগুলোর যদি কান আর চোখ থাকতো, তাহলে যখন এরা পিটাইতো চোখে যখন দেখতো যে এত কষ্ট এই বান্দা বান্দিগুলো পাইতেছে, তখন আর পিটাইতে পারতো না, মায়ায় পড়ে যাইতো। আর যদি এই কান এই ফেরেশতাগুলোর থাকতো, তাহলে এই ফেরেশতাগুলো এই চিল্লানিগুলো যখন কানের ভিতরে শুনতো, তখন আর পিটাইতে পারতো না, মায়ায় পড়ে যাইতো। এই জন্য সাহাবায়ে কেরামরা এত কান্না করতো, এত কান্না করতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে ও উম্মতের দল, দুনিয়ায় কিন্তু থাকতে পারবা না। একটু তাকায়া দেখেন আপনার পূর্বপুরুষ যারা ছিল তারাও কিন্তু দুনিয়ার জমিনে ছিল, কিন্তু আজ দুনিয়ার জমিনে নাই, আপনি আমিও কিন্তু থাকবো না, একদিন চলেই যেতে হবে, কোনোভাবেই থাকা যাবে না। এজন্য আল্লাহর নবী বলে এই দুনিয়াটা কিন্তু একটা ক্ষণস্থায়ী জায়গা, যেখানে তুমি কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় চলে যাইতে পারো, কিন্তু পরকালটা কিন্তু চিরস্থায়ী, ওখানে গেলে কিন্তু আর আসতে পারবা না। ওই দুনিয়ার জমিন থেকে তোমরা পরকালের জান্নাত কামাই করে নিয়ে আসো, কিন্তু যদি গুনাহ করে যাও তাহলে ওই জাহান্নাম ছাড়া কিন্তু তোমাদের আর কোনো উপায় নাই। এজন্য আল্লাহর নবী
নবী বলে, উম্মত খবরদার খবরদার, দুনিয়া অল্প একটু জায়গা, অল্প একটু সময় এখানে বাঁচবা। এই সময় তোমরা যদি আল্লাহকে রাজি খুশি করে যাইতে পারো, এত সুন্দর জান্নাত তোমরা পাবা যেটা কল্পনাও করতে পারবা না। আর যদি তোমরা এই দুনিয়ার থেকে ওই জান্নাত কামায়া না যাইতে পারো, তাহলে তোমরা এত কষ্টের জায়গা জাহান্নাম পাবা সেটাও কল্পনা করতে পারবা না। এখন একটু নিজের হিসাব নিজে মিলায়া দেখেন, জীবনে যে গুনাহ করছেন, গুনার কারণে আমাদের হাত জাহান্নামের আসামি, গুনাহের কারণে আমাদের চোখ জাহান্নামের আসামি, গুনাহের কারণে আমাদের পা জাহান্নামের আসামি, গুনাহের কারণে আমাদের পুরা দেহটাই কিন্তু জাহান্নামের আসামি। তাই এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, যে কোনো সময় কিন্তু চলে যাইতে পারেন। একটু কল্পনা করে দেখেন, হঠাৎ করে যদি মরে যান, আপনাকে কিন্তু আপনার আপনজনরাই কাঁধের ভিতরে নিয়ে জানাজা পড়ে কবরের ভিতরে রেখে আসবে, কোনো মিস কিন্তু এতে হবে না। যে কোনোভাবেই যদি আপনি মরে যান না কেন, ওই কবরের ভিতরে কিন্তু আপনারই শুইতে হবে। আপনার পূর্বপুরুষরাও কিন্তু এরকম ছিল, তাদেরকেও কিন্তু আপনারা কাঁধের ভিতরে নিয়ে এরপরে জানাজা পড়ে কবরের ভিতরে রেখে আসছেন। যেই অন্ধকার গহীন কবর, যেখানে কোনো খাট নাই, বালিশ নাই, জাজিম নাই, তোষক নাই, জানালা নাই, দরওয়াজা নাই, ওই কবরের ভিতরে কিন্তু একা একাই থাকতে হবে। তাই এখনো সময় আছে, ফিরে আসেন আর নামাজ ধরেন। আল্লাহ না করুক যদি এভাবে মারা যাই আমরা, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। একবার মায়ার নবী কান্না করতেছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ও নবী আপনি কান্না করেন কেন? আল্লাহর হাবিব ডেকে বলে, ও সাহাবারা, এইমাত্র জিব্রাইল এসে আমার কাছে বলল যে মুরব্বী দাড়ি পাকা বান্দাগুলো যদি আল্লাহর কাছে হাত তুলে কান্না করে বলে মালিক মাফ করে দাও, ওই বান্দাকে আল্লাহ মাফ করে না দিয়া পারে না, ওই বান্দাকে আল্লাহ মাফ না করে দিলে আল্লাহ লজ্জা পায়। সাহাবারা প্রশ্ন করল, নবী এটা তো আমাদের জন্য সুসংবাদ, তাতে আপনি কেন কান্না করেন? মায়ার নবী ডেকে বলে, সাহাবারা আমার কান্না করার কারণ হলো ভিন্ন। তোমরা তো জানো না, যেই মুরব্বীগুলা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়, না করে দিলে লজ্জা পায়, অথচ আফসুস ওই দাড়ি পাকা মুরব্বীগুলা গুনাহ করতে লজ্জা পায় না। আল্লাহ এখনো ডাকে যে বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আমার এই আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবা না, এই আগুন কিন্তু আমি তৈরি করে রেখেছি, কোনো মিথ্যা না। কোরআনের ভিতরে আল্লাহ বলেছে জান্নাত জাহান্নামের দোনোটার কথাই আছে। তাই এটা বিশ্বাস করতে হবে, একজন মুমিন মুসলমান এটা পরিপূর্ণভাবে অন্তরের ভিতরে তার বিশ্বাস রাখতে হবে যে গুনাহ নিয়ে যদি কবরে যায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমাদের জীবনে সবার গুনাহ আছে, গুনাহ থাকবে না এটা শুধু নবীদের বেলা সম্ভব, এছাড়া কারো বেলা সম্ভব না। গুনাহ থাকবেই থাকবে, কারণ গুনার ঊর্ধ্বে আমরা না, আমরা ফেরেশতা না, আমরা মানুষ। তাই নামাজ ছেড়ে দেওয়া আমাদের জীবনে থাকবে, গুনাহ থাকবে, বিভিন্ন খারাপ কাজ থাকবে। কিন্তু ওই যে ইবলিস ভুল করার কারণে আল্লাহকে ইবলিস বানায় দিয়েছে, কারণ আল্লাহর কাছে মাপ চায় নাই। অথচ আদম নবী জান্নাতের গন্ধক ফল খেয়ে ফেললো, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইলো দেখে তাকে মাপ করে দিল। এজন্য গুনাহ আমাদের থাকবেই, এই গুনাহ নিয়ে বসে থাকা যাইবে না। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করেন, আল্লাহ বলে এই গুনাহ তো 80 বছর তুই করছো, এখন যদি তোকে গুনাহ মাফ করে দেই, যাক তোর কোনো গুনাহ নাই, কিন্তু তোর জান্নাতে যাইতে হলে তো নেকি লাগবে। এখন বাঁচবি আর কয় বছর, 80 বছর তো হয়ে গেছে, তো এখন তুই কি সেই নেকি পাবি কই? এই জন্য ওই 80 বছর করা গুনাহগুলো আমি তো মাফ করি, বিপরীতে ওইটিকে আবার নেকি বানায় দেই। বলেন সুবহানাল্লাহ, যাতে ওই নেকি দ্বারা তুই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো। এই জন্য গুনাহ থাকবে, গুনাহটা অস্বাভাবিক না, এটা হয়েই যাবে, তবে গুনাহ থেকে তওবা করতে হবে, নামাজ ধরতে হবে। আল্লাহ আমাদের সকলকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। জবান খুলে বলেন আমিন। আর আমরা যেন দুনিয়ার জমিন থেকে জান্নাতি মানুষ হইয়া তারপর ইন্তেকাল করতে পারি। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবলা জুমা